আমি ঠিক আপনি ঠিক হবেন, আমি ঠিক হই নাই আপনি জীবনে কখনো ঠিক হবেন না। ইসলাম বলছে, আমার আল্লাহ জানান দিচ্ছে, হাবিব বলেন এই বান্দাকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে, এই বান্দাকে নিয়ে আমার দেওয়া সিলেবাস আছে, এই বান্দাকে নিয়ে আমার অনেক কিছু দেখার স্বপ্ন আছে। সেই জন্য জুমার মসজিদ আল্লাহ কোন প্রাণীর জন্য করে নাই, বান্দার জন্যই করেছে। আল কোরআন কোন প্রাণীর জন্য করে নাই, আল কোরআন মানুষের জন্যই করেছে। হ্যাঁ, রাসূল তার সমগ্র জাহানের রহমত, কিন্তু এই রাসূল যাদের কাছে পাঠিয়েছে তারাই আপনি আর আমি। সুতরাং আমাকে আপনাকে আল্লাহ এত উপরে মর্যাদা দিয়েছে, মালিক বলে দুনিয়াতে তুমি আশরাফুল মাখলুকাত থাকবা, মরার পর মাটির সাথে মিশবা না। যদি আমার ডিউটি পালন করো আমি তোমাকে জান্নাতের মালিকানা দিয়ে দিব। তাহলে দুনিয়াতেও পজিশন উপরে না নিচে? উপরে। আবার মরার পর সবাই মাটির সাথে মিশে যাবে, কিন্তু মানুষ মিশবে না। মানুষকে আল্লাহ তাও জান্নাতের মালিক বানায়া পজিশন উপরে দিয়ে দিবে। কেন? আমার মালিক বলে আমার বান্দাকে আমি কখনো অপদস্থ করব না। দুনিয়াতেও চলার মতো চলতে পারলে আশরাফুল মাখলুকাত বানায়া সবার উপরে তুলে ফেলবো। আর যদি হাসরে ওই চেহারা, যেই চেহারাটা আমি দেখতে চেয়েছিলাম, ওই চেহারা নিয়ে যদি আমার কাছে আসে, আমি মালিক পেরেশান করব না, তাকে জান্নাতের মালিক বানায়া হাসরেও সবার উপরে তুলে দিব। সেই জন্য কোরআন গবেষণা করে দেখলে আমার রাসূল এটা যেমন তেমন জাত নয়, এমন জাত যিনি কোরআন নিয়ে এসেছেন। কারণ কোরআন আগেও তো ছিল, কোরআন লৌহে মাহফুজে ছিল। কোরআন নতুন কোন সৃষ্টির নাম নয়, কোরআন 1500 বছর আগের বানানো কোন কিতাবের নাম নয়। লৌহে মাহফুজে কোরআন ছিল, কিন্তু নেওয়ার মতো কেউ ছিল না। সেটা হ্যাঁ হতে পারে বাবা আদম আলাইহিস সালাম কোরআন নেওয়ার মতো ছিলেন না, সেটা হতে পারে শীশ আলাইহিস সালাম কোরআন নেওয়ার মতো ছিলেন না, সেটা হতে পারে মুসা আলাইহিস সালাম, হ্যাঁ উনি তাওরাত নেওয়ার মতো ছিলেন কিন্তু কোরআন নেওয়ার মতো ছিলেন না। সেটা হতে পারে ইব্রাহিম আলাইহিস সালাম, হ্যাঁ উনি সহিফা নেওয়ার মতো ছিলেন কিন্তু কোরআন নেওয়ার মতো ছিলেন না। সেটা হতে পারে ঈসা আলাইহিস সালাম, হ্যাঁ তিনি ইনজিল নেওয়ার মতো ছিলেন কিন্তু কোরআন নেওয়ার মতো ছিলেন না। লৌহে মাহফুজের কোরআন লৌহে মাহফুজে রয়ে গেছে, হাবিবুল্লাহ আসতে দেরি। লৌহে মাহফুজের কোরআন বলে থাকি কেমনে লৌহে মাহফুজে? আমার নেওয়ার মতো জাত আজ মা আমেনার ঘরে চলে এসেছেন। রাসূল জাতটা স্পেশাল। কিছু জিনিস আছে স্পেশাল, যেটা বর্ণনা করে কখনো শেষ করা যাবে না। আমি আপনি হাজার বছর ট্রাই করলেও আমার কামলিওয়ালার সেই জাতের বর্ণনা শেষ করতে পারবো না। সেই জন্যই আল্লাহ বলছে, ডানেও তাকায়ও না, বামেও তাকায়ও না, সামনেও তাকায়ও না, পিছনেও তাকায়ও না। বলিও না অমুক আমার আইডল, বলিও না অমুক আমার আইকন, বলিও না অমুক আমার আদর্শ, বলিও না অমুক আমার জীবনের চলার পাতেও। মালিক কি বলবো? আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অমুক সমুক নয়, একটা জাত তোমাদের কাছে আমি রেডি করে পাঠিয়েছি, উনি রহমতুল লিল আলামিন। এই জমিনে যদি আদর্শ থাকে, তোমার আদর্শের নাম রহমতুল লিল আলামিন। আমার রাসূলই আমাদের কি আদর্শ। লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য রয়ে গেছে ফি রাসূলিল্লাহ, শুধুমাত্র রাসূলের মাঝে। একজন আসছে বহু বছর না, রাসূল না, ফি রাসূলিল্লাহ, আমার হাবিবের মাঝে তোমাদের জন্য উসওয়া হাসানা, আদর্শ আছে। তুমি আইডল বললে রহমতুল লিল আলামিনকে বলো, আদর্শ বললে রহমতুল লিল আলামিনকে বলো, অনুসরণীয় বললে রহমতুল লিল আলামিনকে বলো, অনুকরণীয় বললে তাও তোমার হাবিবকে বলো। উনি ছাড়া আমি অন্য কাউকে আদর্শ বানাই? হ্যাঁ, ওনার রঙে যদি কেউ রঙিন হতে পারে, তাহলে উনি তোমার আদর্শ হতে পারে। এটার নাম হচ্ছে রহমতুল লিল আলামিন। এই জাত পুরো জীবনটা আপনি যদি বলেন 40 থেকে 63, না মা আমেনার ঘর থেকে 63 পর্যন্ত
63 পর্যন্ত পুরাটাই বয়স, এটাই আদর্শ। মা আমেনার ঘর থেকে আসা, এটা আদর্শ। মা আমেনার কুল থেকে মা হালিমার কুলে যাওয়া, এটা আদর্শ। মা আমেনার কুল থেকে সৈয়দনা আব্দুল মুত্তালিবের কুলে যাওয়া, এটা আদর্শ। মা হালিমার সাথে তাইফে যাওয়া, এটা আদর্শ। মা হালিমার দুধ পান করা, এটা আদর্শ। মা হালিমার ঘরে বড় হয়ে বাচ্চাদের সাথে খেলার মাঠে যাওয়া, এটা আদর্শ। মা হালিমার ঘর থেকে মা আমেনার ঘরে আসা, এটা আদর্শ। মা আমেনার সাথে মদিনায় যাওয়া, এটা আদর্শ। মা আমেনার পরে হযরতে আবু তালেবের ঘরে আসা, এটা আদর্শ। আবু তালেবের ঘর থেকে মা খাদিজার ঘরে যাওয়া, এটা আদর্শ। এরকম করে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মোমেন্ট এমন আদর্শ আমাদেরকে দেখিয়েছে। রাসূল যা আদর্শ দেখিয়েছে, কোরআন তা আদর্শকে মিলায়া দুইটাকে একসাথে বানায়া। কারণ কোরআন হচ্ছে লিখিত আর কামলিওয়ালা হচ্ছে প্র্যাকটিক্যাল। লিখিতও লাগবে, প্র্যাকটিক্যালও লাগবে। লিখিত পড়লে প্র্যাকটিক্যাল বুঝবেন না, আবার প্র্যাকটিক্যাল থাকলে লিখিত যদি না থাকে আপনি খুঁজে পাবেন না। দুইটাই লাগবে। সেই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছে, এই রাসূলের কোন মিসাল দিতে পারবো না, উপমা দিতে পারবো না। কার মতো বলবো এটা বলা যাবে না। খুলুকুহুল কোরআন, তোমার হাতে 30 পারা কোরআনের জীবন্ত প্র্যাকটিক্যাল কোরআনের নাম রহমতুল লিল আলামিন। একদিকে প্র্যাকটিক্যাল কোরআন আর একদিকে লিখিত, দুইটাকে সমন্বয় করে মালিক বলছে আমার বান্দার ডিউটি তিনটা। কয়টা? একদিকে প্র্যাকটিক্যাল কোরআন রহমতুল লিল আলামিন, আর একদিকে লিখিত কোরআন লোহে মাহফুজের কোরআন। দুই কোরআনকে সমন্বয় করে আমার আল্লাহ বলছেন আমার বান্দার ডিউটি তিনটা। বান্দার ডিউটি কয়টা? একটা হচ্ছে নিজের জন্য সংগ্রাম, নিজে বাঁচতে হবে। তো নিজে যদি বাঁচতে না পারে আপনি দাওয়াত দিবেন কি? নিজের জন্য সংগ্রাম করতে গেলে ব্যবসা করা লাগে, চাকরি করা লাগে। কারণ আমি যদি চাকরি না করি আমার পরিবার খেতে পারবে না। এটা হচ্ছে নিজের জন্য সংগ্রাম। তো নিজে খাওয়া দাওয়া করে চাকরি করে সংসার চালানোর পর 2 নম্বর দায়িত্ব হচ্ছে নির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নে কমিউনিটি তথা সমাজের মধ্যে কাজ করা। যেমন এই সমাজে যদি মাদক দেখেন তাহলে অবশ্যই মাদক আপনাকে বন্ধ করতে হবে। এই সমাজে যদি কিশোর গ্যাং দেখেন এটা আপনাকে বন্ধ করতে হবে। এই সমাজে যদি বেবিচার বেহায়াপনা দেখেন এটা আপনাকে বন্ধ করতে হবে। 1 নাম্বার নিজের জন্য সংগ্রাম, 2 নাম্বার সমাজের জন্য সংগ্রাম। এরপর আমার মালিক বলে সমাজ যখন ঠিক হয়ে যায়, কারণ মানুষ যখন অমানুষ থাকে কোরআনের নূর প্রবেশ করে না। মানুষ যখন অমানুষ থাকে কোরআন বললে সে শুনবে না। সুর কি কখনো ধর্মের কাহিনী শুনবে না? আপনি দেখবেন মসজিদে অনেক সময় জুতা চুরি হয় কি হয় না? হয়। তো হুজুর কি সুরের বিরুদ্ধে বলে না? বলে। তো এরপর জুতা চুরি হয় কেন? কারণ সুরে সে ধর্মের কাহিনী শুনবে না। তো অমানুষ হলে তাকে আপনি বুঝাইতে পারবেন না, অমানুষ হইলে তারা আপনি শুনাইতে পারবেন না। সেই জন্য ইসলাম বলে আগে নিজের জন্য সংগ্রাম, নিজে সংগ্রাম করে টিকে থাকলে সমাজের জন্য সংগ্রাম, অমানুষকে মানুষ বানানোর সংগ্রাম। 3 নাম্বার অমানুষ যখন মানুষ হবে, জমিন যার, আসমান যার, সবগুলো যার, সেই আল্লাহর দাওয়াত বিশ্বের মধ্যে পৌঁছায়া দেওয়া এটা আমার বান্দার 3 নম্বরের কাজ। কয় নম্বরের কাজ? আরেকটু বুঝাইলে আপনি বুঝবেন। রহমতুল লিল আলামিন আমার রাসূল মা আমেনার ঘরে আসছে, সেখান থেকে একদম 25 বছর চলে যায়। কয় বছর? 25 বছর। কামলিওয়ালা 17, 18 থেকে শুরু করে এই যে জীবনটা, এই জীবনটা নিজের সংগ্রাম। মা আমেনার ঘর থেকে একদম যদি বলেন 20 বছর, তাও ধরেন 20 পর্যন্ত রাসূল কাউরে কিছু বলে নাই। সংগ্রাম কার? নিজের। যদি বলেন কেমনে? আমার কামলিওয়ালা যখন কোলে তখনও সংগ্রাম করছে। কি আদর্শ? আপনি আমার বিরোধিতা করেন, হাজার ভুল আছে, আমার কথাই বল, আমার উচ্চারণে বল, আমার হাঁটাই বল, আমার কাজে বল, ভুল নাই এই কথা বলার কোনো সুযোগ আছে? না। এটা আপনি যখন বিরোধী হবেন আমার,
সমালোচনা করতে গেলে বিষয়ের কোনো অভাব হবে না, কারণ মানুষ তো মানুষ মানে ভুল। আমি যেখানে দাঁড়িয়েছি ঘন্টাখানেক কথা বলবো, অসংখ্য ভুল খুঁজে পাবেন, এতে সন্দেহ করার কিছুই নাই। আমি যদি মানুষ হই আমার দায়িত্ব কি? আপনি যখন আমাকে রুমে গিয়ে বলবেন এই জিনিসটা ভুল, যদি হ্যাঁ ভুল হয় আমার দায়িত্ব হচ্ছে সেটা শুধরিয়ে নেওয়া। কথা ঠিক না? আমি গাদ্দারি করার কোনো সুযোগ আছে না যদি আমি মানুষ হই। আর যদি আমি মানুষ না হই তাহলে আপনার সাথে ঝগড়া করব, বিরোধ করব না, বেশি বুঝতেছেন, আমি তো চলে আসবে আমার, তাহলে ভুল আমি করব। তো বিরোধী হলে সমালোচনার কোনো অভাব নাই। কিন্তু আমার রাসূলের বিরোধী দেখেন, নিজের ঘরের মানুষ আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা, পুরা মক্কা, মদিনা, তারপর তায়েফ, অসংখ্য জায়গায় বিরোধীর কোনো অভাব নাই। কিন্তু বিরোধীরা বিরোধিতা করেছে, কিন্তু কামলিওয়ালার কোনো দোষ বলা তো দূরের কথা, বিরোধিতা করার পরে এই কথা বলতে বাধ্য হয়েছে, হ্যাঁ বাবা, চাচা, মামা, ফুফা, বন্ধু, কাউরে বিশ্বাস করা না গেলেও যারে বিশ্বাস করা যায় উনি রহমতুল লিল আলামিন। এটা সমালোচকদের কথা, এটা কোনো প্রিয়দের কথা না, প্রিয়রা তারও উপরে। কিন্তু সমালোচক যারা তারা রাসূলকে আল আমিন বলছে, সমালোচক যারা তারা রাসূলকে as-সাদিক বলছে, সমালোচক যারা তারা রাতের অন্ধকারে তাদের সম্পদ নবীর কাছে আমানত রাখছে, সমালোচক যারা তারাই মরার সময় ওসিয়ত যেটা করবে কামলিওয়ালার গোপনে ডেকে বলছে আমি আমার সন্তানের জন্য কিছু ওসিয়ত করব, কিন্তু আমার বাইরে বলতে পারছি না কারণ বেঈমানি করার সম্ভাবনা আছে, আমার বন্ধুকে বলতে পারছি না বেঈমানি করার সম্ভাবনা আছে। আপনি বিশ্বস্ত, অথচ সারা জিন্দেগি বিরোধিতা করেছে, কিন্তু বিশ্বস্ত হিসেবে যাকে খুঁজে পেয়েছেন উনি রহমতুল লিল আলামিন। তো 17, 18 ধরেন বা 20, 25 ধরেন, এই যে মা আমেনার ঘর থেকে আমার কামলিওয়ালার বেড়ে ওঠা যৌবন কালে ভুল হয় না, এরকম কোন মানুষ আছে? নাই। আপনি কেমনে বলবেন? কিন্তু কামলিওয়ালা মা আমেনার ঘর থেকে আপনি 18 ধরেন বা 25 বছর ধরেন, এমন সোনালী যৌবন কোন সময়ে, আরো যেই সময়ে মানুষ ক্লাসে করে চায়ের মতো মদ পান করে, কোন সময়ে যেই সময়ে মানুষ রাস্তায় জেনা করে, কোন সময়ে যেই সময়ে মানুষ খানায় কাবার সামনে কাপড় খুলে ফেলে, কোন সময়ে যেই সময়ে মানুষ সামান্য বিষয়ে রক্তপাত করে, কোন সময়ে যেই সময়টার নাম ইতিহাস বলছে, হিস্টোরি বলছে জাহেলিয়তের যুগ, জুলুমাতের যুগ, অন্ধকারের যুগ। আজকে কেউ মদ এখানে খাবে না, আজকে কেউ জেনা রাস্তায় করবে না, আজকে কেউ কোন কারাবি সবার সামনে করবে না। এই সময়ের সাথে সেই সময়টা আরো বেশি জঘন্য ছিল। সেই সময়ে কামলিওয়ালা নিজের যৌবনকে মক্কাবাসীর সামনে এমন ভাবে মেলে ধরেছেন, আবু জাহেল হতে পারে, আবু লাহাব হতে পারে, উতবা হতে পারে, শাইবা হতে পারে। ওনারা বলতে বাধ্য হয়েছে চারিত্রিক দিক থেকে যিনি নিষ্কলুষ পবিত্র উনি আমেনার সন্তান রহমতুল লিল আলামিন। Hello viewers, like, comment, share and subscribe to